আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি শপিং করতে। আমার মেয়ে দেখেন বসে আছে আর দুষ্টুমি করতেছে। আমার হাজব্যান্ড একটু কোলেও নেয় না। যাই হোক, মেয়ে খুব এনজয় করতেছে। গাড়িটা মোটামুটি ভালোই চলতেছে, জ্যাম নাই। আমরা নিউ মার্কেট পৌঁছাইলাম। তো ওই দিন ভাবলাম যে শীত না, গরম, অনেক গরম লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল, মেয়ে খুব টায়ার্ড। আর এখন আমরা চাঁদনি চকে গস কাপড়ের দোকানে ঢুকলাম। ঢুকেই বিভিন্ন কাপড় এদিক সেদিক করে দেখতেছিলাম। তো হঠাৎ করে এক দোকানে দেখলাম ভালোই কাপড় মোটামুটি ভালোই। মেয়ে বসে আছে আর আমি দেখতেছিলাম গস কাপড় কোনটা ভালো, কোন কালার বা কীরকম। মোটামুটি আমার অনেক কালার এখানে আছে, এই জন্য কোন কালারটা নেব বুঝতে পারতেছি না। বাবুর আব্বুকে জিজ্ঞেস করলাম কোন কালারটা নিব, ও চয়েস করে দিল। তারপর একটা হলো ভালোই। তো মোটামুটি আমরা এখান থেকে দুইটা নিলাম। আমার কাছে মনে হইলো কাপড়গুলা ভালোই। আরেকটা কাপড় দেখাইলো উনি, তো কালারটা আমার কাছে অনেক মানে বেশি লাইট কালার মনে হচ্ছে। এই জন্য ভাবলাম যে না, এটা পরলে একদম ঝকঝক লাগবে। তো উনি আমাকে আরেকটা কাপড় দেখাবে। মানে আমি দেখতেছিলাম কালারগুলা কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। পরে আমি যেমন লেমন কালারটা নিলাম, বললাম যে দেখান। তো ভাইয়াটা দেখালো। তো আমি আবার ঘুরে ফিরে দেখতেছি যে কোনটা নেওয়া যায়। তো এই কালারটা দেখলাম, নাড়াচাড়া করলাম, ভালোই লাগলো। তারপর আসলাম ওড়নার দোকানে। ম্যাচিং পর্ব শেষ, মানে ম্যাচিং করা লাগবে কোন কালার ওড়না, কোনটার সাথে যায়। ম্যাচিং করাটা অনেক টাফ যদিও। তারপর আমি বিশেষ করে চাঁদনি চকে যে আমি গস কাপড় দিয়ে জামা বানাই, এটা আমার ভালো লাগে। তো আমাদের ওড়না কেনা শেষ, আমরা টেলার্সে গেলাম। টেলার্সে যে আমার মেয়ে দাঁড়ায় আছে, খুব ডিস্টার্ব করতেছিল, ওর ভালো লাগতেছিল না। তো আমরা মোটামুটি সব কিছু ওনাকে বুঝাই দিতেছি। আমার দুইটা জামা আর আমার মেয়ের দুইটা জামা মানে ম্যাচিং। তারপর আমরা আসলাম অর্নামেন্টসের দোকানে মেয়ের জন্য কিছু কিনতে, ক্লিপ, ব্যান, এইসব আর কি। তো মনে হচ্ছিল আমার কাছে প্রাইস বেশি, যদিও এখন সব কিছুর দাম বেড়ে গেছে, ওনাদের কিছু করার নাই। তো আমার মনে হচ্ছিল যে আমার মেয়ের জন্য সবই কিনি। যাক, ক্ষুধা লাগছে, এবার আমরা স্টার কাবাবে ঢুকবো। তো আমার একজন বলতেছি একটু তাকাও, তাকায় হাই করলাম। তো যে বসলাম, খুব টায়ার্ড লাগতেছিল, আমার মেয়েরও খুব ক্ষুধা পাইছে। তো ও বলতেছে কি অর্ডার দেবা। আমি বললাম তুমি যা পারো দাও, আমি ভাত খাবো ভর্তা দিয়ে, এই আর কি। পরে আমার মেয়ের জন্য বাসার থেকে রোস্ট আর পোলাও নিয়ে গেছিলাম। তো সেটাও ওকে খাওয়াই দিচ্ছি, বেশ মজা করে খাইতেছে। মানে ও পুরাই আওলা ঝাওলা হয়ে গেছে, মানে ওর ভাল লাগতেছিল না। তারপর খাবার আসলো, ও বিরিয়ানি নিল। আর হচ্ছে আমি ভাত, সাদা ভাত, ভর্তা, শাক, ডাল। আমি যদি মাংসটা আমার অত পছন্দ না, সেই জন্য খাবারটা অনেক ভালো ছিল। অনেক মানুষজন খাচ্ছিল। আমার মেয়ে তাকায় আছে, মানে ও মালা নিবে, মালা নিয়ে খুব মজা করতেছে, মাথায় টুপি, ওর বাবা দুষ্টুমি করতেছে। তো মেয়ের খুব ভালো লাগতেছে, বুঝতে পারতেছে।